আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ইনসার্ট ট্যাবের এই শেপ সরি স্মার্ট আর্ট এই ফাংশনটা আমরা দেখব। তো স্মার্ট আর্টের আইকনটা ঠিক এরকম আপনারা দেখতে পাবেন যেখানে। তো আমি প্রথমে জায়গার উপর ক্লিক করছি, পেজের উপর ক্লিক করে স্মার্ট আর্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো। এখান থেকে লেখা আছে অল অল মানে সব। যদি মনে করেন আপনি লিস্ট নেবেন তাহলে লিস্টে ক্লিক করবেন, প্রসেস চাইলে প্রসেসে আলাদাভাবে আপনি ক্লিক করে নিতে পারেন। আমি সাইকেলে ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা আমি চয়েস করতে পারি। এটা আমি চয়েস করলাম সাপোজ, দিয়ে ওকে চয়েস করে ওকে দিয়ে দিলাম। এখন আচ্ছা এইটা আসলো। এখন আমি এটাকে ডিজাইন করব। দেখেন আসার সঙ্গে সঙ্গে কি আসলো, ডিজাইন আর হচ্ছে ফরম্যাট, ডিজাইন আর হচ্ছে ফরম্যাট। তো প্রথমে আমরা ডিজাইন দেখব। আচ্ছা এখানে আমাকে নাম লিখি। হ্যাঁ আমি কি দেবো এখানে, আমি ধরেন গতি দিলাম, দোলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, একটা কি গতি দেব, চলন গতি। তো এখানে আপনি এই যদি ইংলিশে ছাড়ান তাহলে নাউন দিবেন, নাউন কত প্রকার, বা পার্টস অফ স্পিচ দিবেন কত প্রকার, এইভাবে আপনারা দিতে পারবেন। তবে দিলাম। এখন ডিজাইন করব, অ্যাডেড শেপে যাব। প্রথমে সিলেক্ট করব আমি অ্যাড শেপ। দেখেন সিলেক্ট না করলে আপনার এই অপশনটা আসবে না, অন্য জায়গায় চলে গেলাম। আমি প্রথমে ক্লিক করলাম, আমি প্রথমে এরপর ক্লিক করলাম, দেখেন ডিজাইন আসলো। এরপরে কিন্তু কিছুই আসে সব হাইড। তো আমি এইটা সিলেক্ট করলাম, এইটা দেখেন এবার কিন্তু আসবে। ঠিক আছে না? অ্যাডেড শেপ, আমি শেপ আবার অ্যাড করব আফটার মানে পরে। এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা ফাঁকা ঘর চলে আসলো। আমি আর একটা অ্যাড করতে পারি আফটার। এই যদি বলি বিফোর তাহলে পূর্বে। এইভাবে আপনারা বাড়তি শেপ যদি প্রয়োজন হয় এখানে অ্যাডে ক্লিক করে আফটার বিফোর যে কোনো এক জায়গায় ক্লিক করে শেপগুলো আপনি কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। এবার হচ্ছে অ্যাডেড বুলেট। বুলেট মানে আমরা জানি যে এই যে আসছে, এখানে বুলেট আসছে, একটু বড় করে দিয়ে বুলেট আসছে, এই জায়গায় ছোট করে আসছে, এই যে এখানে এবার দেখা যাচ্ছে। কম্পাঙ্ক লিখি, কম্পাঙ্ক লিখলাম। এটা ফন্টটা একটু বড় করে, তাহলে আমি এটা মানে ভালো বুঝতে পারবো। এই যে আচ্ছা এটা হচ্ছে বুলেট। বুলেট হচ্ছে যে লিখার আগে
ওই বিভিন্ন ধরনের এখানে ডিস্ক থাকতে পারে, সার্কেল থাকতে পারে, অন্য কোনো প্রতীক থাকতে পারে, টিকসন থাকতে পারে ইত্যাদি। রাইট টু লেফট, রাইট টু লেফট মানে কি, বাম হতে ডানে, ডান হতে বামে কি হয়ে যাবে, অল্টার হবে, জায়গা চেঞ্জ করবে, তাই না? এই সাইডটা দেখেন, এই গোটা সাইডটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বামের সাইড ডানে গেল, আবার ক্লিক করে ডানের সাইড বামে আসলো। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, ক্লিক করলাম, তারপর দেখেন আছে প্রমোট। আচ্ছা, এটা ক্লোজ করে দেব, দরকার নেই। এটা হচ্ছে ইনক্রিজ করবে, এই লেভেলটা কি করবে, বৃদ্ধি করবে। আচ্ছা, বৃদ্ধি করে একটু বড় করে, এই যে ওগুলো কিন্তু হারাই গেল, ঠিক আছে? যদি আমি দেখেন, ওগুলো কিন্তু কি হচ্ছে, আমার হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আছে টেক্সট প্যান। এই যে টেক্সট প্যান হচ্ছে এই লেখাগুলো কিভাবে আছে দেখেন, এখানে কিন্তু লেখা নাই, অর্থাৎ এটাতে কিন্তু লেখা নাই। টেক্সট প্যান হচ্ছে আমি এখানে কি কি টেক্সট লিখছি এবং কিভাবে আছে। এবার আছে লেআউট, মজার একটি বিষয় লেআউট। আমি এখানে ডবলনে ক্লিক করছি, দেখেন অনেকগুলো আসলো। তারপরে মোর লেআউট আছে, এখানে ক্লিক করলে আমি আরও পাবো, তো ওই দিকে আমি যাব না। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, দেখেন একরকম হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, এটা হবে না, না এটা সিলেক্ট করে, হুম, এটা মনে হচ্ছে ভালোই লাগছে। তো এইভাবে আমরা কি করতে পারি, এগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, ওইগুলো না হওয়ার কারণ হচ্ছে আমি যে শেপটা নিছি, যে স্টাইলটা নিছি, ওই স্টাইলটা ওইটার জন্য, ওটা আলাদা একটা স্টাইলের জন্য, এই জন্য ওটা এই সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে চেঞ্জ কালার। আমি রং পরিবর্তন করব। দেখেন এখানে অনেকগুলো রঙের আছে, আমি যে কোনো একটা চয়েস করতে পারি, এটা চয়েস করলাম, হয়ে গেল। এইবার খেয়াল করেন, যখন আমি রং চয়েস করলাম তখন কিন্তু এই আইকনগুলো কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এই দেখেন চেঞ্জ হয়ে গেল। যখন আমি যখন মডেল চেঞ্জ করব, দেখেন আমি এটা চয়েস করলাম, দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখছেন এগুলো চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনারা এগুলো ডিজাইন করতে পারবেন। কালার চেঞ্জ করলে দেখবেন যে মডেল চেঞ্জ, বাস। রিসিট গ্রাফিক্স ক্লিক করলাম। রিসিট মানে কি, রিসিট মানে হচ্ছে আগে যা ছিল, আমি যা যা চেঞ্জ করছি সবগুলো হারাই যাবে, কিছু থাকবে না। তবে কন্ট্রোল জেড দিচ্ছি, সব থাক, ভালো লাগছে। এই হচ্ছে ডিজাইন। এবার যাবো ফরম্যাটে যাব, এখানে বলছে এডিট ইন 2D। এডিট ইন 2D মানে কি, কন্ট্রোল জেড দিই, এইটা এইটা কিন্তু 3D-তে আছে, দেখেন এই আকৃতিতে, দেখেন এটা কিন্তু 3D-তে আছে, দেখেন 3D-তে আছে। যখন ক্লিক করছি দেখেন আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 2D-তে আছে। এবার চেঞ্জ শেপ, শেপ চেঞ্জ করতে যদি মনে করো এই আকৃতি আর পছন্দ না, আমি এটা ক্লিক করলাম, দেখেন শেপের আকৃতি চেঞ্জ হয়ে গেল, আর বৃত্তাকার নেই। এখন অন্য একটাকে চেঞ্জ শেপে ক্লিক করে, বাস, এই তো। আপনি কি করবেন, আপনার পছন্দ মতন একটা শেপ কি করতে পারবেন, দিয়ে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন। তারপর হচ্ছে লার্জা। লার্জ মানে বড় করা, আমার ওই শেপটা বড় প্রয়োজন, এই যে লার্জার মারলে বড় হবে,
স্মলার মারলে কি হবে, ওই শেপটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ব্যাস। এবার হচ্ছে এই শেপের স্টাইল দেব। এখানে ক্লিক করলাম, দেখেন অনেক স্টাইল আছে। আমি এটাতে ক্লিক করলাম, ওই স্টাইল হয়ে গেল। এই স্টাইলে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সব স্টাইলগুলো কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই শেপটার যে কালার আছে এটা পছন্দ না, তাহলে কী করে, ফিল, শেপ ফিল, ফিলে গিয়ে আমি যে কোনো একটা কালার দিতে পারি, তারপরে যে কোনো একটা পিকচার দিতে পারি। এখানে পিকচার যদি আমার থাকে ওটার জন্য মনে করেন আমি এইটা বোঝাবো, টেবিল বোঝাবো যে এইটা কী জিনিস, এটা ইনক্রিজ মানে বাড়াবো, এই যে লার্জার করবো, তাহলে এই যে লার্জার করব। আচ্ছা, যে কোনো ছবি দিয়ে পূরণ করতে পারি। তারপরে কি আছে, গ্রাডিয়েন্ট আছে, আমরা আগের ভিডিও থেকে এগুলো সব দেখলাম। তারপরে টেক্সচার আছে, দেখলাম এগুলো। তারপর হচ্ছে শেপ আউটলাইন। আউটলাইন মানে কি, বাইরের লাইনটা কেমন হবে। আমি ড্যাশ ড্যাশ দিলাম, এগুলা একটু মোটা হবে। কালারটা দিব, এ কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে শেপের আউটলাইন। তারপর হচ্ছে ইফেক্ট। আমি 3D-তে যাই, সুন্দর সুন্দর ইফেক্ট পাবো, 3D-তে এটা দিয়ে দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনারা এইগুলো সব দিবেন, দেখবেন যে আঁকে কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে আসি হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। ওয়ার্ড আর্ট স্টাইল ক্লিক করলাম, এখানে অনেকগুলো স্টাইল আছে, লেখার দেখেন চেঞ্জ হয়ে গেল। বোঝা যাচ্ছে না, সমস্যা। না, এটাই দিলাম। তো এটা হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল, যেটা পছন্দ হয় দেবেন, দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে টেক্সট ফিল। টেক্সট মানে লেখার কালারটা কিসে কি কি কালারে পূর্ণ হবে, আমি এই কালার দিলাম, দেখেন পূর্ণ হয়ে গেলো এই কালারে। এবার লেখার আউটলাইন, আউটলাইন দিব, একটু মোটা করে দেব আউটলাইন। আউটলাইনের কালার দেব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক হয়ে গেল। টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট দেখেন এখানে টেক্সট ট্রান্সফর্ম আছে, এটা হচ্ছে বৃত্তাকারে হবে, ঠিক আছে, অর্ধবৃত্ত হতে পারে। এইভাবে আপনারা টেক্সটের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এখানে 3D আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এগুলো দেখবেন, সব দেখবেন এগুলো সব। গ্লো করা, গ্লো মানে কি, চারিদিকে উজ্জ্বলতা বৃদ্ধি করা, এগুলো দেখবেন। আমি এগুলো মানে আগের ভিডিওতে দেখিয়েছি, দেখবেন আপনারা। পজিশন মানে আমরা জানি এটা কোন পজিশন আমরা রাখবো, টপ, বটম, সেন্টার, এগুলো সব ক্লিক করলে জায়গা চেঞ্জ হয়ে যাবে। র্যাপটেক্স এর আগে ভিডিওতে দেখিয়েছি। তারপরে যে শেপের দৈর্ঘ্য প্রস্থ ছোট বড় করে, যেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, ছোট বড় হবে, এই টোটাল শেপটা ছোট বড় হবে। আর এই সিঙ্গেল শেপগুলো চেঞ্জ করতে হলে কি করতে হবে, এই যে স্মলার বা লার্জার, খেয়াল করেন আমি এখানে লিখলাম আর এটাতে কি দিলাম, পিকচার দিলাম। দেখেন পিকচার ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ফরম্যাট চলে আসবে, এই যে পিকচার ফরম্যাট। এই ফরম্যাটগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে এটা সাজাতে হয়। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।